والنجم والشجر يسجدان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان إلى آخر آية. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে একটু দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়েছি আজ বিবেকে ঝুলছে তালা রক্ত মোদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বালাবি বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিতুর মতো বসে থাকা চলবে না কইরে খালিদ কইরে উমর এসেছে নতুন বদর কোথারে দিগ্বিজয়ী তরুণ মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আমি মুসলিম আমি চির সংগ্রামী
আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে। এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে। ঘর ছাড়লেন, দেশ ছাড়লেন, তবু বিপ্লবী কালিমা ছাড়লেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলল তারে কাফের নেতা, চলবে না আর কোরআনের কথা। বলল তারে কাফের নেতা, চলবে না আর কোরআনের কথা। বন্ধ যদি করো তুমি গাড়ি দেব আর দেব যে নারী, বানিয়ে দেব তোমায় আরব নেতা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সদৃশপত সদরে জলসা ওয়াজিবুল ইহতেরাম মুআজ্জাজ আল মুকাররম সম্মানিত সভাপতি মহোদয়, আমার মাথার তাজ, সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের রূহানি আওলাদ, দিন ও দুনিয়ার ইমারত, জাতির শ্রেষ্ঠ সন্তান, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরামগণ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, উত্তরবঙ্গের খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও কুরআন গবেষক, আমাদের সকলের সুপরিচিত হযরত মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম সাহেব। দ্বিতীয় মেহমান হযরত মাওলানা মুহাম্মদ আখতার বিন আতাউর রহমান, আরবি প্রভাষক, কুড়িগ্রাম কামিল মাদ্রাসা। প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, সাবেক সেনা সদস্য, সিংজার জয়মনিরহাট। আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম হেফি, ইউপি সদস্য, ৪ নং ওয়ার্ড, পাইকেছড়া। সর্বোপরি কুরআনুল কারীমের সুধা পান করতে আসা, এই মুহূর্তে কোরআনের মজলিসে বসা সম্মানিত সকল ইসলাম প্রেমী, নবী প্রেমী, সকল তাওহীদি মুসলিম জনতা, পদ্মর অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে দিনের কাজ করা, দ্বীনি কাজ করা তাদের জন্য সহজ করে দেন। আমরা যারা এই কোরআনের মজলিসে এসে বসবো, এখানে বসলে কি লাভ, কি ফায়দা? মানুষ যেই জিনিসের লাভ যত ভালো বোঝে, সেই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ, চাহিদা তত বেড়ে যায়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কুরআনুল কারীমের মাহফিল হয়, যারা সেখানে
মাহফিলে আসে, আদবের সহিত কোরআনের কথাগুলো শুনে, ওই বসনেওয়ালা ব্যক্তিদের অতীত জীবনের সমস্ত সগীরা গুনাহ খাতাগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি এই কোরআনের মজলিসে বসার পর এখানে যদি শেষ পর্যন্ত কোরআনের আলোচনাগুলো আমলের নিয়তে শুনতে পারি, মদিনাওয়ালা নবী বলেন, যেই ব্যক্তি শেষ পর্যন্ত কোরআনের আলোচনা শুনবে এবং আখেরি মুনাজাত করে এখান থেকে উঠে যাবে, আল্লাহর নবী বলেন তার বংশ বুনিয়াদদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইজ্জত ও বরকতের খাতিরে কমপক্ষে 40 দিনের কবরে আযাব তাদেরকে মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। এজন্য আমি অনুরোধ করে বলবো, এখনো যারা আমরা রাস্তাঘাট দোকানপাটে আসি, তারা সেখানে না থেকে এই কোরআনের বাগান, এই কোরআনের মজলিস আগামীকাল আর থাকবে না। অতএব আমরা সকলে এই কোরআনের মজলিসে এসে, কোরআনের মাহফিলে এসে আদবের সহিত বসে যাই। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফের 55 নম্বর সূরা সূরাতুর রহমান 27 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 1 থেকে 4টি আয়াত আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন, 1 নম্বর, আল্লাহ তাআলার যতগুলো গুণ বিশিষ্ট নাম আছে তার মধ্যে প্রসিদ্ধ একটি নাম হলো আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লাহ তাআলা তার দয়ার এই কথা দিয়ে, এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা এই সূরাতুর রহমান শুরু করেছেন। আল্লাহ তাআলার কেমন দয়া, আল্লাহ তাআলা কত দয়ালু, কত মেহেরবান, কত দয়াবান, আসুন কোরআন থেকে আমরা জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লাহ কেমন দয়ালু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নির্মমভাবে, খুবই নির্দয়ালভাবে তাকে ওয়াহশী নামের এক কাফের তিনি দুনিয়া থেকে নির্মমভাবে শহীদ করে বিদায় করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কায় যখন ফিরে আসলেন, আসার পর সর্বপ্রথম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাধারণ ঘোষণা করে দিলেন যে মক্কার যত কাফের মুশরিক বেদুইন আছো, যারা আমাকে কষ্ট দিয়েছো, নির্যাতন করেছো, জুলুম করেছো, আমি সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। তোমরা যারা চাও ইসলামের ছায়া তোলে, ইসলামের পথে তোমরা ফিরে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা করলেন, মক্কার কাফেররা দলে দলে আল্লাহর নবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু করে দিলেন। ওয়াহশী নামক কাফের তিনি হাঁটি হাঁটি পা পা করে মক্কা থেকে পালিয়ে যাচ্ছেন। হঠাৎ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে গেলেন। হযরত উমর বলতেছেন, ওয়াহশী, তুমি কেন মক্কা থেকে পালিয়ে যাচ্ছ? মক্কা থেকে চাদর মুড়ে দিয়ে তুমি কেন চলে যাচ্ছ? এবার ওয়াহশী বলতেছেন, আল্লাহর নবী যদি সবাইকে মাফ করে দেয়, আমার মন বলে আমি যত বড় গুনাহ করেছি আল্লাহর নবী আমাকে মাফ করবেন না। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াহশী, তুমি এমন কি গুনাহ করেছো? তুমি এমন কি ভুল করেছো? একটু আমাকে খুলে বলো, আমি শুনি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা যদিও ছিলেন শক্ত, তিনি খুব রাগী মানুষ ছিলেন। যখন ওয়াহশী বললেন, আমি নবীর কলিজার টুকরা চাচাকে দুনিয়া থেকে নির্মমভাবে হত্যা করে শহীদ করে বিদায় করে দিয়েছি, শুধু তাই নয়, তার হাত কেটেছি, তার পা কেটেছি, তার বুকটাকে ছিঁড়ে এরকম করে তার কলিজাটাকে বের করে মুখের মধ্যে দিয়ে চিবিয়েছি মুসলমানদেরকে আতঙ্কিত করার জন্য। এই কথা যখন বললেন,
কঠিন মনের মানুষ উমর রাদিয়াল্লাহু তাআলা নূর চোখের পানি টপ টপ করে পড়তেছেন। এই কথা বলতে ওয়াহশী বলতেছেন, প্রিয় নবী যদি সবাইকে মাফ করে দেয়, আমাকে মাফ করবেন না, আমার গুনাহ এত বড়, আমার মন কয় আমাকে মাফ করবেন না, এজন্য মক্কা থেকে পালিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, ওয়াহশী তুমি একটাবার আল্লাহর রাসূলের সামনে যাও, যে তার কাছে মাফ চাও। আমার মন বলে আল্লাহর নবীর অন্তরে যে মায়া, তুমি যদি একটাবার যদি তোমার ভুলটাকে স্বীকার করে তাওবা করে যদি মুসলমান হয়ে যাও, আমার মন বলে আল্লাহর নবী তোমাকে মাফ করে দিবেন। এবার ওয়াহশী হাঁটি হাঁটি পা করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি যেই গুনাহ করেছি, এত বড় গুনাহ করেছি, যদি আপনি আমাকে মাফ করে দেন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে জিবরাইল আর আসবেন না, আল্লাহ তাআলা সমস্ত জিবরাইল আসা বন্ধ করে দিয়েছেন। আর কোন কিতাব নাযিল হবে না দুনিয়াতে, আল্লাহ তাআলা কিতাবও সমাপ্তি ঘটিয়েছেন। আর কোন নবী দুনিয়াতে আসবেন না, সমস্ত নবীকে আল্লাহ তাআলা আখেরি নবীর মাধ্যমে সমাপ্তি ঘটিয়েছেন। আল্লাহ তাআলা একটি তওবার দরজা খোলা রেখেছেন। ওয়াহশী তুমি যদি তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি নবী তোমাকে মাফ করে দিলাম। এবার যখন আল্লাহ রাসূল বললেন, ওয়াহশী তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি তোমাকে মাফ করে দিব। এবার ওয়াহশী যখন জানতে পারলেন, বুঝতে পারলেন, আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, আল্লাহর নবী আমাকে মাফ করে দিবেন। ওয়াহশী তখন আল্লাহর নবীর কাছে একটি আরজি পেশ করলেন, একটি শর্ত তুলে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি, আমি একটা শর্তে কালেমা পড়ে মুসলমান হব, আপনি যদি কি করতে পারেন, সরাসরি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে যদি এই মুহূর্তে আয়াত নাজিল হয়, আয়াত যদি নাজিল হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, তাহলে আমি কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে ওয়াহশীকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 68 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আমি আল্লাহ ছাড়া অন্য ইলাহ মানবে না, আমি আল্লাহর সঙ্গে যারা শিরক করবে না, আমি আল্লাহ বলে দিলাম তিনটি গুণ যাদের ভিতরে থাকবে, যারা তিনটি পাপ থেকে নিজেকে বিরত রাখতে পারবে, তিনটি পাপ থেকে যারা নিজেকে বিরত রাখতে পারবে, আমি আল্লাহ বলে দিলাম তাদের অতীত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 25 নম্বর সূরা 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, তিনটি গুনাহ থেকে যারা নিজেকে বিরত রাখতে পারবে, তিনটি গুনাহ থেকে যারা বেঁচে থাকতে পারবে, আল্লাহ যদি চান তাদের অতীত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমি বুঝাইতেছিলাম আল্লাহ কেমন দয়ালু, আল্লাহর কেমন দয়া, এটি বোঝাতে গিয়েই আমি আমার আলোচনা শুরু করেছি। তিনটি গুনাহ কি? এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর যারা আমি আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহকে মানবে না, আল্লাহর সঙ্গে শিরক করবে না। দ্বিতীয় নম্বর হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যথাযথ কারণ ছাড়া যারা মানুষ হত্যা করবে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না। তিন নম্বর হলো ওয়ামাইয়া ফাআল যালিকা ইয়ালকা আসামা। তিন নম্বর হলো যারা ব্যভিচার করবে না, জিনা করবে না। এই তিনটি গুনাহ থেকে যারা বিরত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অতীত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এবারে আয়াত নাযিল হলো যখন ওয়াহশী আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি গুনাহ থেকে বিরত থাকলে মানুষকে maaf করে দিবেন। আমি ওয়াহশী ইসলাম গ্রহণ করার পূর্বে আমি তো আল্লাহর সঙ্গে শিরক করেছি, অন্যায়ভাবে মানুষ হত্যা করেছি, জিনা ব্যভিচারও করেছি। তাহলে যে আল্লাহ আমাকে maaf করবেন, আমার তো এখান থেকে বোঝা যায় আমাকে আল্লাহ তাআলা maaf করবেন না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা ওয়া মান ইউশরিক ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের সূরাতুন নিসার 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আমি আল্লাহ বলে দিলাম ওয়াহশীকে জানিয়ে দেন, আপনার যত উম্মত আছে তাদেরকে জানিয়ে দেন, কেউ যদি আমি আল্লাহর সঙ্গে শিরক না করে, আমি আল্লাহর সঙ্গে শিরক মুক্ত ঈমান নিয়ে যদি আমি আল্লাহর কাছে আসতে পারে, আমি আল্লাহ বলে দিলাম ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে maaf করে দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াত নাযিল করলেন, এবার ওয়াহশী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকেও প্রমাণ হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে maaf করে দিবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াত নাযিল করলেন, সূরাতুল ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করে জানিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। হে নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা কুরআনুল কারীমের 5 নম্বর সূরা, কুরআনুল কারীমের 4 নম্বর সূরা 5 নম্বর পারার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের সূরাতুন নিসার 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তিনটি গুণ যারা অর্জন করতে পারবে, তিনটি গুণে গুণান্বিত হতে পারবে যারা, আমি আল্লাহ বলে দিলাম তাদের অতীত জীবনের যত গুনাহ আছে, তাদের অতীত জীবনের যত ভুল আছে, আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে নেকি দ্বারা পরিণত করে দিব। বলি সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দিলেন, ইল্লা মান তাবা,
যারা তওবা করবে তার অতীত জীবনের গুনাহ থেকে, ওয়া আমানা এবং ঈমান আনয়ন করবে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা এবং যারা বেশি বেশি করে নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তাদের অতীত জীবনের সমস্ত গুনাহকে নেকি দ্বারা আমি আল্লাহ তাআলা ভরপুর করে দিব। বলি সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম ক্ষমাশীল এবং উত্তম দয়ালু। এই আয়াত যখন নাজিল করলেন, এবার ওয়াহশী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 1 নম্বর তওবা করতে পারবো, 2 নম্বর ঈমান আনয়ন করলাম, 3 নম্বর আল্লাহ তাআলা যে শর্ত দিয়েছেন নেক আমল করতে হবে, আমি নেক আমল করতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। জানি না কখন জানি আজরাইল এসে যাবে, আমার মৃত্যুর সময় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকেও আমি যে ক্ষমা পাবো এটা তো বোঝা যায় না। আল্লাহ কেমন দয়ালু, আল্লাহ তাআলা কেমন ভাবে মানুষকে ক্ষমা করতে চান, তাদের জীবনের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিতে চান। আল্লাহ কেমন দয়ালু এটাই বুঝাতে গিয়ে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, গুনাহ করতে করতে সে ক্লান্ত হয়ে গিয়েছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তারা যেন নিরাশ না হয়, তারা যেন হতাশ না হয়। একবার যদি তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারে, আমি রব্বুল আলামিন বলে দিলাম তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন হলেন দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমাশীল এবং দয়ালু। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম আল্লাহ কেমন দয়ালু। এবার এই আয়াত যখন নাজিল করলেন, ওয়াহশী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও মুসলমান, এখান থেকে একটু শিক্ষা নেন। আপনি নামাজ ছেড়ে দিয়ে গুনাহ করেছেন, কুরআন না জেনে গুনাহ করেছেন, ইসলাম না বুঝে গুনাহ করেছেন, একটা বার যদি এই মাহফিল থেকে শিক্ষা নিতে পারেন, আল্লাহ তাআলা বলেছেন যেই ব্যক্তি তওবা করে ফিরে আসবে, যেই ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে এবং নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবেন। সম্মানিত মুসলমান, সম্মানিত হাজিরিন, একটা বার যদি আমরা অতীত জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করে যদি ফিরে আসতে পারি, আল্লাহ তাআলা যদি ওয়াহশীর মতো গুনাহগারকে যদি মাফ করে দিতে পারেন, বলেন তো দিকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন কি করবেন না?
এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, জীবনে নামাজ ছেড়ে দিয়ে গুনাহ করেছি, সুদ খেয়ে গুনাহ করেছি, স্ত্রী সন্তানকে বেপরদায় চলিয়ে গুনাহ করেছি, হারাম খেয়ে গুনাহ করেছি, মিথ্যা বলে গুনাহ করেছি। একটা বার যদি তওবা করে ফিরে আসতে পারি, আল্লাহ এমন দয়ালু, আল্লাহ এবং দয়াবান, আল্লাহ তো দয়াবান, আল্লাহ তাআলা অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কুরআনুল কারীমের সূরাতুর রহমান 27 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের সূরাতুর রহমানের 4টি আয়াত তেলাওয়াত করেছি। 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আর রহমান, আল্লাহ হলেন অতি দয়ালু। পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যিনি দয়াবান আল্লাহ, তিনি তোমাদেরকে শিখিয়েছেন কুরআন। আমি আপনাদের মাঝে যে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম, 1 নম্বর আল্লাহ বলেছেন আর রহমান, আল্লাহ হলেন অতি দয়ালু। আল্লামাল কুরআন, তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে কুরআন। খলাকাল ইনসান, তিনি দুনিয়াতে মানুষ বানিয়েছেন। আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে কথা বলার যোগ্যতা দান করেছেন। বলেন তো দেখি, আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। আমাদেরকে দেখার শক্তি দিয়েছেন যিনি, তিনি কে? আমাদেরকে চলার শক্তি দিয়েছেন যিনি, তিনি কে? এই জবান দ্বারা যদি কথা বলতেই হয়, জবান দিয়েছেন আল্লাহ। এই জবান দ্বারা যদি কথা বলতেই হয়, আল্লাহর পক্ষে কথা বলবো, কুরআনের পক্ষে কথা বলবো। কুরআনের বিরুদ্ধে যায়, আল্লাহর আইনের বিরুদ্ধে যায়, এমন কোনো কথা বলা যাবে না। বলেন ঠিক কিনা? একটা বার দেখেন, তাকিয়ে দেখেন আল্লাহ কেমন দয়ালু। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখার জন্য 2টি চক্ষু দিয়েছেন, চলার জন্য 2টি পা দিয়েছেন, কথা বলার জন্য জবান দিয়েছেন, কাজ করার জন্য হাত দিয়েছেন। আজকে এই জবান দ্বারা কত গুনাহ করে আল্লাহকে নারাজ করতেছি, তবু আল্লাহ তাআলা এই জবানের শক্তিকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন নাই। এই চক্ষু দিয়ে আল্লাহ তাআলা যেই নাজায়েজ জিনিসগুলো দেখতে নিষেধ করেছেন, সেই নাজায়েজ জিনিসগুলো দেখে দেখে চোখটাকে হারাম বানিয়ে ফেলেছি। এই পা দ্বারা আল্লাহ অন্যায় পথে চলতে নিষেধ করেছেন, এই পা দ্বারা অন্যায় পথে চলতে চলতে পাটাকেও নাপাক বানিয়ে ফেলেছি। তবু আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা একটা বার তওবা করে যদি ফিরে আসতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তোমার অতীত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে কি বলেছেন? খলাকাল আল্লামাহুল বায়ান, খলাকাল ইনসান আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ 2 নম্বর আয়াতে বলেছেন, আমি মানুষকে শিক্ষা দিয়েছি কুরআন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বুখারী শরীফের 5027 নম্বর হাদিস। ছোট্ট ছোট্ট বাচ্চাদের ওই হাদিসটি মুখস্থ। এই হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে তুমি ডাক্তার হতে পারলে নিজেকে মনে করো সফল কাম, বড় বড় ডিগ্রি অর্জন করতে পারলে নিজেকে মনে করো সফল কাম। না 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 না, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি কি করে কুরআন শিক্ষা করে, কুরআন মানুষকে শিখায়। আজকে মাদ্রাসাতে যান, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি পবিত্র কুরআনুল কারীমের কি সুন্দর তেলাওয়াত করে, তাদের কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলে অন্তরটা জুড়িয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে আমি আল্লাহর কাছে এবং আমি নবীর কাছে সবচেয়ে ওই ব্যক্তিটাই দামি, সবচেয়ে ওই ব্যক্তিটাই মূল্যবান। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো যেই ব্যক্তি কুরআন শিক্ষা করে এবং মানুষকে কুরআন শিক্ষা দেয়। বলি সুবহানাল্লাহ। কুরআন কত দামি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه وأدخله الله به الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি পৃথিবীতে কুরআনুল কারীম শিক্ষা করলো এবং সেটাকে হৃদয়ে ধারণ করলো, তত অনুযায়ী আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি কুরআনের ইজ্জত ও বরকতের খাতিরে এই কুরআনের শাফায়াত আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রিয় নবী বলেছেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তার আহাল বর্গের মধ্য থেকে, তার পরিবারের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনে হাফেজের সুপারিশে, ওই কোরআনে হাফেজের সুপারিশের কারণে আল্লাহ তাআলা 10 জন ব্যক্তিকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করে দেখেন, যে কোরআন শিক্ষা করে সে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, যে কোরআন শিখায় সেও আল্লাহর কাছে শ্রেষ্ঠ, যে কোরআন শিক্ষা করবে হৃদয়ে ধারণ করবে তত অনুযায়ী আমল করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, আল্লাহ তো তাকে জান্নাত দিবেনই। আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা তাকে এমন শক্তি, এমন ক্ষমতা একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা দান করবেন, তার বংশ বুনিয়াদের মধ্য থেকে আল্লাহ তাআলা 10 জন ব্যক্তিকে সুপারিশ করে বিনা বিচারে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার মতো আল্লাহ তাআলা সুযোগ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে বলেন আমাদের কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? এই কোরআন জানার দরকার আছে না নাই? আপনি আমি যখন দুনিয়া থেকে চলে যাব, এত আদরের সন্তান যার জন্য ছোট্ট থেকে কষ্ট করে তিলে তিলে কি করতেছি, তার জন্য বাড়ি করতেছি, ঘর করতেছি, সব কিছু করলাম, আমার এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায়, দেখবেন অন্যের বাড়ির মানুষ এসে কিন্তু আমাকে এরকম করে খাট থেকে বিছানা থেকে নামিয়ে দেয় না, আমার যারা আপনজন তারাই আমাকে সর্বপ্রথম বিছানা থেকে নামিয়ে মাটির মধ্যে শুয়ে দেয় বালিশবিহীন, বলেন ঠিক কিনা? এখান থেকে বোঝা যায় বেঁচে আছি যতক্ষণ, সবাই আপন ততক্ষণ, মরে যাব যখন, এই পৃথিবীর সব মানুষ পর হয়ে যাবে তখন। একটাবার রাত্রিবেলা কান বালিশের সঙ্গে লাগিয়ে মাথাটাকে লাগিয়ে একটাবার চিন্তা করবেন, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার বাড়িঘর সম্পদ টাকা পয়সা সব কিছু পড়ে থাকবে, বড়ই পাতার গরম জলে আমার যখন মৃত্যুর এলানটি মসজিদের মাইকে এলান হয়ে যাবে, সমস্ত মানুষ আমাকে দেখার জন্য আসবে। জীবনে কত মেহমান বাড়িতে আসলো, তাদেরকে আপ্যায়ন করার জন্য কত কিছুর আয়োজন করলাম, যেদিন আমার মৃত্যুর সংবাদ চারদিকে প্রচার হয়ে যাবে, শেষ বিদায়ের দেখার জন্য সমস্ত মানুষ যখন ছুটে আসবে, এমন একটা অবস্থা হয়ে যাবে, এই চক্ষুটা যে বন্ধ হয়ে যাবে, কথা বলা তো দূরের কথা, তাকিয়ে দেখার মতো শক্তিও থাকবে না, বলেন ঠিক কিনা? যখন আমার মৃত্যুর সংবাদ হয়ে যাবে, কেউ বা যাবে কবর খোঁড়ার জন্য, কেউ বা যাবে বাঁশ কাটার জন্য, কেউ বা যাবে শেষ বিদায়ের গোসল দেওয়ার জন্য, গরম পানি করার জন্য, কেউ বা যাবে দোকানের শেষ মার্কেট কাফনের কাপড় কেনার জন্য। সব কিছু যখন রেডি হয়ে যাবে, এত টাইলস বাথরুম করলাম, ওই বাথরুমের মধ্যে আমাকে গোসল দিবে না, ওই ঘরের কানের মধ্যে টিউবওয়েল পারে, ছোট্ট একটি চোখের মধ্যে শোয়াইয়া শেষ বিদায়ের গোসল দিয়ে দিবে, যখন আপন পোশাকগুলো ব্লেড দিয়ে কেটে কেটে আমাকে সমস্ত কাপড় থেকে আলাদা করে দিবে, সামান্য 3 টুকরা সাদা কাপড় পরিয়ে চকলেটের মধ্যে মুড়িয়ে শেষ বিদায়ের মতো আমাকে এরকম করে জানাজার খাটনির মধ্যে শুইয়ে দিবে। জীবনে কতবার মসজিদ থেকে আজান হলো নামাজে যাওয়ার জন্য, আমি একটাবারও মসজিদে গেলাম না, নামাজ আদায় করলাম না। একটাবার চিন্তা করে দেখবেন, মসজিদে যদি আপনি না যান, ঠিকই কিন্তু আপনার মৃত্যুর দিন মসজিদের খাটলিয়াটা আপনার বাড়িতে চলে আসবে, বলেন ঠিক কিনা? একটাবার চিন্তা করে নিজের সঙ্গে মিলিয়ে দেখেন মুসলমান, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়াতে যেদিন এসেছি কিচ্ছু সঙ্গে নিয়ে আসিনি, যেদিন দুনিয়া থেকে চলে যাব সেদিনও আমার সঙ্গে কিচ্ছু যাবে না। যখন আজান জানাজার নামাজ হয়ে যাবে, জানাজার নামাজ শেষ হয়ে যাবে, যখন 4 বেহারাল পালকি করে ওই কবরের দিকে রওনা দিবে, তখন 3 জনে ধরে কবরের মধ্যে নামিয়ে দিবে, কবরের মধ্যে নামিয়ে দিবে, যখন চতুর্দিকে মানুষ আমাকে ঘিরিয়ে দাঁড়িয়ে থাকবে, তখন
রুহুটা ভাবতে থাকবে এত মানুষ আমাকে দেখার জন্য এসেছে, সকলে বুঝে আমার কবরের সঙ্গী হবে। যখন একজনে বুকের মধ্যে দোয়া করে লাফ মেরে কবর থেকে উঠে পড়বে, দ্বিতীয় জন যখন উঠে পড়বে, তৃতীয় জন যখন উঠে পড়বে, বাঁশের ছাউনি দিয়ে তার উপরে দাঁড়াই দিয়ে যখন যেই সন্তানকে তো আপন মনে করলাম, যেই সন্তানকে নিজে না খেয়ে খাওয়াইলাম, ওই সন্তান যখন বাবার কবরের উপরে মাটি চাপা দিবে, ওই সময় রুহটা চিৎকার করে বলতে থাকবে, সন্তান, দুনিয়াতে তোমার চাহিদা পূরণ করার জন্য সব কিছু উজাড় করে দিলাম, নিজের গায়ে ছিঁড়া জামা পরে তোমাকে খুশি করার জন্য তো নতুন জামা ক্রয় করে দিলাম। তুমি তো জানো আমি একলা ঘরে থাকতে ভয় পাই, ফ্যান ছাড়া আমার ঘুম আসে না, লাইট ছাড়া আমার ঘুম আসে না, একলা ঘরে আমি থাকতে পারি না, সবাই কেন আমাকে ছেড়ে চলে যাও এমন ঘরের মধ্যে রেখে যাচ্ছ যেই ঘরের মধ্যে বিছানার ব্যবস্থা নাই, লাইটিং এর ব্যবস্থা নাই, ফ্যানের ব্যবস্থা নাই। সেদিন বুঝে আসবে মুসলমান, এই দুনিয়াতে সন্তানকে আপন মনে করলাম, সন্তান আসলে আপন নয়। যদি দুনিয়া থেকে এই কোরআনটাকে শিক্ষা করে যেতে পারি, আমার বন্ধু আমাকে ছেড়ে মাটি দিয়ে চলে আসবে, আমার ভাই আমাকে ছেড়ে মাটি দিয়ে চলে আসবে, আমার বন্ধু আমাকে ছেড়ে মাটি দিয়ে চলে আসবে, সব মানুষ আমাকে ছেড়ে চলে আসবে, কিন্তু দুনিয়াতে যদি কোরআনটাকে বন্ধু বানাইতে পারি, কোরআনটাকে যদি হৃদয়ে ধারণ করতে পারি, ওই কঠিন মুসিবতের দিন এই কোরআন আমার সঙ্গে থেকে কোরআন শাফায়াত করে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বলি সুবহানাল্লাহ। বলেন তো দেখি, এই কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? এই কোরআন শিখলে লাভ আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, হাদিসের মধ্যে একটি ঘটনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শেষ হয়ে গেল। একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল হযরত। আল্লাহর নবীর জামানা শেষ হয়ে গিয়েছে, এমন একজন ব্যক্তি যে তিনি ছিলেন, যে এমন একটি কাজ করলেন যে তুমি যদি একটাবার যদি কি করতে পারো, এরকম করে একজন বাচ্চা ছিলেন, তিনি কি করলেন, রাত্রিবেলা এরকম করে তার মহলের মধ্যে কি ঘুরতেছেন আর দেখতেছেন আমার মহলের মধ্যে কোনো মানুষ কোনো কষ্টে আছে কিনা, দুঃখে আছে কিনা। ঘুরতে ঘুরতে দেখতে পেলেন একটি রাত্রে লাইট টিপটিপ করে লাইট জ্বলতেছে, একটা ছোট্ট বাচ্চা বসে কোরআন তেলাওয়াত করতেছে। আস্তে আস্তে করে বাচ্চা তার পাশে গেলেন, যাওয়ার পর তাকিয়ে দেখলেন যে বাচ্চাটি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। এবার যখন কোরআন তেলাওয়াত করতেছেন, যখন দেখলেন, দেখার পরে সুলতান মাহমুদ গজনবী তার কাছে গেলেন। আস্তে আস্তে সুলতান মাহমুদ গজনবী তার কাছে গেলেন, যাওয়ার পর বলতেছেন, ও বালক, তুমি কেন এখানে বসে কোরআন তেলাওয়াত করতেছো? তোমার কি ঘর নাই? তোমার কি বাড়ি নাই? তোমার কি ঘর বাড়ি নাই? তুমি কেন রাস্তার মধ্যে এরকম করে লাইটের পাশে বসে কোরআন তেলাওয়াত করতেছো? বাচ্চাটি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার বাবা এত গরিব, আমার বাবা এত গরিব, আমার বাবা আমাকে যে তেল কিনে দিবে, আমি রাত্রিবেলা বাতি জ্বালিয়ে জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করব, আমার বাবার এই সামর্থ্য নাই। এজন্য দূর থেকে তাকিয়ে দেখলাম এখানে একটি বাতি জ্বলতেছে, এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছি। সুলতান মাহমুদ গজনবীর অন্তরের মধ্যে মায়া হলো, তিনি বললেন, আগামীকাল তুমি আমার দরবারে আসবে। এবার এই কথা বলে সুলতান মাহমুদ গজনবী চলে গেলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কিন্তু ওই বালকটি আর তার দরবারে আসে না। এবার সুলতান মাহমুদ গজনবী তার খাদেমকে পাঠিয়ে দিলেন, যাও 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 যাও, অমুক জায়গায় যাবে, দেখবে একটি বাচ্চা বসে বসে কোরআন তেলাওয়াত করে, ওই বাচ্চাটিকে আমার দরবারে তুলে আনবে। এবার ওই বাচ্চাটিকে যখন সুলতান মাহমুদ গজনবীর দরবারে আনা হলো, সুলতান মাহমুদ গজনবী বললেন, বাবা তুমি মাদ্রাসায় পড়ো, তোমার মাসে কত টাকা বোর্ডিং খরচ লাগে, তোমার বই খাতা কলম চিকিৎসাপাতি তেল সাবান কেনার জন্য কত টাকা লাগে? বালকটি যখন বলল, সুলতান মাহমুদ গজনবী তার হাতের মধ্যে পকেটের মধ্যে টাকা দিয়ে বললেন, বাবা তুমি যতদিন থাকবে তুমি আমার কাছে আসবে, মাসে মাসে আসবে, এই কোরআন শিক্ষা করার জন্য তোমার যত টাকার প্রয়োজন আমি কোরআন শিক্ষা করার জন্য তোমাকে তত টাকাই দিব। বলি সুবহানাল্লাহ। এবার ছোট্ট বালকটিকে টাকাগুলো হাতের মধ্যে ধরিয়ে দিয়ে সুলতান মাহমুদ গজনবী বললেন, বাবা তোমার কাছে আমার একটি আবদার। সুলতান মাহমুদ গজনবী ছোট্ট বাচ্চাটির কাছে বলতেছেন, বাবা আমি 12 বছর থেকে প্রতি রাত্রে 100 রাকাত করে নফল নামাজ আদায় করি, নফল নামাজ আদায় করে আমি দোয়া করি।
আল্লাহ যেন আমার দুইটি দোয়া কবুল করে, কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করেন নাই। একটাবার চিন্তা করে দেখেন, 12 বছর থেকে কি করে প্রতি রাত্রে 100 রাকাত করে নফল নামাজ পড়ে, আল্লাহর কাছে দুইটি দোয়া করে। আজকে আমাদের কি স্বভাব হয়েছে? একদিন যদি কি সারা জীবন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, মানে হারাম খাইতে খাইতে হারাম কথা, মিথ্যা কথা বলতে বলতে জবানকে, দেহকে, রক্তকে, সব কিছুকে নাপাক বানিয়ে ফেলেছি। অথচ বিপদে পড়ি যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা শুরু করে দিই, তখন আল্লাহ তুমি আমার এই চাওয়া পূরণ করে দাও, আল্লাহ তুমি আমার এই দোয়া পূরণ, এই চাওয়াটাকে পূরণ করে দাও। আল্লাহ যখন দোয়া কবুল করে না, তখন কি হয়ে যায়? সে নিরাশ হয়ে যায়। অথচ একজন সুলতান মাহমুদ গজনবী তিনি কি করেন? 12 বছর ধরে কি করতেছেন? দোয়া করতেছেন আল্লাহর কাছে। একটা মানে দুইটা দোয়া কবুল হওয়ার জন্য 12 বছর থেকে দোয়া করতেছেন, তবুও কবুল হয় না। ওই ছোট্ট বালকটি বলতেছে, বাবা তুমি তো কোরআন তেলাওয়াত করো, আমার জন্য একটু দোয়া করিও, আমার দুইটি চাওয়া আছে আল্লাহর কাছে, আল্লাহ যেন এই দুইটি দোয়া আমার কবুল করে। বালকটি বললেন আচ্ছা ঠিক আছে। বালকটি এবার চলে গেল। সুলতান মাহমুদ গজনবী রাত্রিবেলা নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুইটি দোয়াকে কবুল করে নিলেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদ গজনবীর দরবারে আসলেন স্বপ্নের মধ্যে। সুলতান মাহমুদ গজনবীর দরবারে সুলতান মাহমুদ গজনবীর কাছে এসে বসলেন। ও সুলতান মাহমুদ, তোমার কি দুইটি চাওয়া আছে? আমার কাছে প্রশ্ন করো। সুলতান মাহমুদ গজনবী বলল, হে আল্লাহর পয়গম্বর, আমার দুইটি চাওয়া ছিল আল্লাহর কাছে। পৃথিবীর মধ্যে কে শ্রেষ্ঠ এই জিনিসটা আমি জানতে চাই, যাতে আমি ওই কাজগুলি করে করে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি। এক নম্বর চাওয়া ছিল যে পৃথিবীর মধ্যে কোন ব্যক্তিটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমাকে একটু বলে দেন, আমি যাতে ওই কাজগুলো করে করে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে পারি। দ্বিতীয় নম্বর হলো, আমি যদি ওই কাজগুলো করতে না পারি, যে পৃথিবীতে শ্রেষ্ঠ তাকে আমাকে চিনিয়ে দেন, আমি যেন তার সেবা যত্ন করে, আমি যেন তার কাছে থেকে আমারও মর্যাদা যেন আল্লাহর কাছে বৃদ্ধি পায়, আমি যেন সেই কাজগুলি করতে পারি। এই দুইটি চাওয়া ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদ গজনবীকে জানিয়ে দিলেন যে, হে সুলতান মাহমুদ গজনবী, আমি আজ থেকে 1450 বছর আগে জানিয়ে দিয়েছি আল্লাহর কাছে আমি নবীর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো ওই যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং মানুষকে শিক্ষা দেয়। বলি সুবহানাল্লাহ। আজকে বলেন, এই কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন বলেন তো দেখি? ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আল্লাহর ইবাদত, গোলামি, দাসত্ব করার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা এই কথাটি বলতেছেন কুরআনুল কারীমের সূরাতুল কাহফ 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। কুরআনুল কারীমের সূরাতুল কাহফ 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা আমি রবের সাক্ষাৎ পেতে চায়, যারা আমি রবের দিদার পেতে চায়। বলেন তো দেখি, আমরা আল্লাহর দিদার চাই কি চাই না? আল্লাহর সাক্ষাৎ পেতে চাই কি চাই না? দুনিয়াতে না আখিরাতে? দুনিয়াতে আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে না, আখিরাতে যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, আল্লাহকে যদি দেখতে চাই, আল্লাহ তাআলা বলতেছেন দুইটি কাজ করবে যারা, আখিরাতে কিয়ামতের দিনে আমি আল্লাহর সাক্ষাৎ পাবে তারা। বলি সুবহানাল্লাহ। এক নম্বর হলো ফালিয়ামাল আমালান সালিহা, বেশি বেশি করে নেক আমল করবে, ভালো কাজ করবে। জবান দ্বারা কথা বললে সত্য কথা বলবে, এই হাত দ্বারা কোনো কাজ করলে ইসলামের পক্ষে কাজ করবে, এই পা দ্বারা ইসলামের পক্ষে চলবে। এরকম করে ভালো ভালো কাজ করতে পারবে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিগুলোই কিয়ামতের দিনে আমি আল্লাহর সাক্ষাৎ দিদার পাবে। বলি সুবহানাল্লাহ।
দ্বিতীয় নম্বর শর্ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই ভালো কাজগুলি করতে গিয়ে, এই নেক কাজগুলি করতে গিয়ে একটা জিনিস তোমরা স্মরণ রাখবে, যাতে যেন তোমরা আল্লাহর সঙ্গে শিরক না হয়, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন না হয়, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন না করে শিরক মুক্ত ইবাদত করতে পারবে যারা, আল্লাহর সাক্ষাৎ পাবে তারা। বলি সুবহানাল্লাহ, বলে নারায়ে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আজকের মাহফিল নাজির ভাই জেনারেটর স্টার্ট দেন দত্তরে। সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলল তারে কাফের নেতা, চলবে না আর কোরআনের কথা, বন্ধ যদি করো তুমি গাড়ি দেব আর দেব যে নারী, বানিয়ে দেব তোমায় আর বনেতা। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি। আমি ছোট্ট 2-1 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করে দেব, যেহেতু আমাদের আজকে দ্বিতীয় মেহমান এসে উপস্থিত হয়েছেন। যে আপনাদেরকে একটি কথা বলতেছিলাম যে দুইটি কাজ করলে আল্লাহ তাআলা কি করবেন, যে আল্লাহ দিদার পাবে। দুইটি কাজ করলে, 1 নম্বর বেশি বেশি করে নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। এই নেক কাজগুলি শুধুমাত্র করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলছেন, বলেন তো দেখি আমার জীবনটা কার জন্য? আমার মরণ কার জন্য? আমার বেঁচে থাকা কার জন্য? আমার মরে যাওয়া কার জন্য? আমার কুরবানি হবে কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনআম 8 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, উল হে নবী আপনি বলুন, ইন্না মানে নিশ্চয়ই, সলাতি আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, ওই আল্লাহর পক্ষে কথা বলবো, ওই কোরআনের পক্ষে কথা বলবো। কোরআনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনকে আল্লাহর জমিনের সংবিধান বানানোর জন্য এই জীবন দিয়ে, এই শক্তি দিয়ে কোরআনের পক্ষে লড়ে যাব। এতে যদি আমার জীবন দিতে হয়, মৃত্যুবরণ করতে হয়, আল্লাহর জন্য মরবো। যদি বেঁচে থাকতে হয়, আল্লাহর জন্য বেঁচে থাকবো। আমার জীবনের সব কর্ম, সব কিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্যই হবে। বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে বলেন তো দেখি, নেক আমল করা সহজ না গুনাহ করা সহজ? নেক আমল করা সহজ আর গুনাহ করা কঠিন। গুনাহ করলে কত ভয়, মারির ভয়, মানুষের ভয়, কত কিছু ভয়। আর নেক আমল করলে আল্লাহ ভালো কয়, মানুষও ভালো কয়। বলেন ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে এক ব্যক্তি এসে বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আমার একজন কন্যা আছে, কন্যাটি বিবাহের উপযুক্ত হয়েছে, কিন্তু তাকে বিবাহ দিতে চাই, আমার মেয়ে বিবাহ করতে চায় না। আপনি যদি আমার সন্তানটাকে একটু বুঝিয়ে বলতেন যে সে যেন বিবাহ করে, আমি বাবা হয়ে কি করতে চাই, আমার মেয়েটাকে বিবাহ দিয়ে আমি দায়মুক্ত হতে চাই।
এই কথা যখন বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার মেয়েকে আমার দরবারে উপস্থিত করো। এবার জৈনব ব্যক্তি যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে উপস্থিত করলেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, মা, তোমার বাবা তুমি বিবাহের উপযুক্ত হয়েছে, তোমাকে বিবাহ দিতে চাই, তুমি কেন বিবাহ করতে চাও না? বলো কি সমস্যা বলো। এবার মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন, আমার কোনো সমস্যা নেই, তিনটি বিষয়। যদি আমি বিবাহ করব, যদি কোনো ছেলের মধ্যে কোনো যুবকের মধ্যে তিনটি গুণ যদি পাওয়া যায় তাহলে আমি বিবাহ করব, নচেত সারা জীবন আমি কি করব, কুমারী থাকবো, বিবাহ করব না, এই তিনটি গুণ না পাওয়া গেলে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, তোমার কি তিনটি গুণওয়ালা ছেলে প্রয়োজন আমাকে বলো। এক নম্বর বলতেছেন, এমন যদি যুবক পাওয়া যায় যেই যুবক সারা বছর রোজা করে, এমন। দ্বিতীয় নম্বর শর্ত হলো যেই যুবক সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করে। তিন নম্বর শর্ত হলো যেই যুবক প্রত্যেক দিন দৈনিক একবার করে কোরআন খতম করে। এই তিনটি গুণে গুণান্বিত কোনো যুবক যদি পাওয়া যায় তাহলে আমি কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি এরকম করে বলে দিলাম ওই যুবককে বিবাহ করব। বলি সুবহানাল্লাহ। বলেন তিনটা শর্ত কি কঠিন না সহজ? এক নম্বর শর্ত দিয়েছে কি, যে তাকে কি করতে হবে, সারা বছর কি করতে হবে, রোজা করবে, মানে এক পুরা বছর রোজা করবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো সে কি করবে, সারা রাত্রি নফল ইবাদত করে, এরকম যুবক লাগবে। আর তিন নম্বর হলো কি করতে হবে, যে ওই যুবক কি করবে, প্রত্যেক দিন কোরআন খতম করবে। বলেন তিনটি শর্ত কঠিন না সহজ? কঠিন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা তার কি করলেন, মহলের মধ্যে ঘোষণা করে দেন, এই তিনটি গুণে গুণান্বিত যদি কোনো যুবক থাকো তুমি আমার দরবারে আসো, আমি তার সঙ্গে এই মেয়েকে বিবাহ দিব। একজন যুবক এসে বলতেছে যে আমার ভিতরে এই তিনটি গুণ আছে, চিল্লায় বলি সুবহানাল্লাহ। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, ওই মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 15 দিন, 1 মাস চলে গেল। এবার মেয়েটি দেখতেছে, হায় হায়, আমি উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বলেছে যে আমার ভিতরে তিনটি গুণ আছে। এই যুবক তো এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, ফজরের নামাজ আদায় করে, সারা রাত তো ঘুম পারে, এ তো নফল ইবাদত করে না। দ্বিতীয় নম্বর হলো এ তো দিনের বেলা খায়, দিনের বেলা খাবার খায়, এ তো রোজাও করে না। 3 নম্বর হলো এ তো কোরআন শরীফ নিয়ে ওরকম তেলাওয়াতি করে না, দৈনিক তো খতম করে না। এবার উমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে কি করলেন, বিচার দিলেন। ওই যুবককে ডাকা হলো, হে যুবক, তুমি বলেছিলে তুমি সারা বছর কি করো, রোজা করো, প্রত্যেক দিন কোরআন খতম করো এবং রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নফল ইবাদত করো। এই কথা বলে তুমি বিবাহ করেছো, তোমার স্ত্রী তোমার নামে বিচার দিয়েছে, তুমি নাকি রাত্রিবেলা ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যাও, সারা রাত ঘুম পারো, ফজরের নামাজ আদায় করো, আর তুমি কি করো, তুমি রোজা করো, রমজান মাস সারা রোজা করো না, দিনের বেলা খানা খাও, তুমি ওরকম করে প্রত্যেক দিন কোরআন খতম করো না। যুবক তুমি কেন মিথ্যা বলেছো? এবার যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমি প্রিয় নবীর জবান থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি রমজান মাসের রোজা করে আর যদি রমজানের পর 6টি যদি রোজা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন, এই রোজা রমজান মাসের রোজা এবং রমজানের পর শাওয়ালের 6টি রোজা যে করে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ বছর রোজা রাখার নেকি দান করেন। বলি সুবহানাল্লাহ। হে আমিরুল মুমিনিন, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখান, আমি রমজান মাসে রোজা করেছি, শাওয়াল মাসে 6টা রোজা করেছি, অতএব আমি তো পুরা বছর রোজা রাখার নেকি পেয়ে গেছি। বলি সুবহানাল্লাহ। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, 1 নম্বর না হয় বুঝতে পারলাম, সারা রাত যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করার শর্ত দিয়েছিলে, তুমি কি করে নফল ইবাদত করো, তুমি নাকি ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যাও। এবার ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমি প্রিয় নবীর জবানে শুনেছিলাম যেই ব্যক্তি ঈশার নামাজ জামাতের সহিত আদায় করে ঘুমিয়ে যায় এবং ফজরের নামাজটি জামাতের সহিত আদায় করে, আল্লাহর নবী বলেছেন ওই যুবকের আমলনামা, ওই ব্যক্তির আমলনামায় সারা রাত নফল ইবাদত করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যত নেকি হয়, আল্লাহ তাআলা ঈশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় সমপরিমাণ নেকি দান করে দেয়। বলি সুবহানাল্লাহ।
তিন নম্বর বলতেছে, যুবক তুমি যে বলেছিলে তুমি দৈনিক প্রত্যেক দিন কোরআন খতম করো। যুবক বলতেছেন, আপনি কি হে আমিরুল মুমিনিন আপনি কি জানেন না আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি সূরাতুল ইখলাস বিসমিল্লাহ সহ 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় পুরা কোরআন খতম করার নেকি দান করে দেয়। বলি সুবহানাল্লাহ। হে আমিরুল মুমিনিন আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখেন আমার বিবাহের পর থেকে একজন আমি এশার নামাজ জামাত ছাড়া আদায় করেছি কিনা, ফজরের নামাজ জামাত ছাড়া আদায় করেছি কিনা। অতএব আমি সারা রাত নফল ইবাদতের নেকি অর্জন করি। আমি রমজান মাসে রোজা করি, রমজানের পর শাওয়ালের 6টি রোজা করেছি। অতএব আল্লাহ তাআলা আমাকে 1 বছরের রোজার নেকি দান করে দিয়েছেন। আমি দৈনিক প্রত্যেক দিন একবার নয় 2 বার নয় 100 বারেরও অধিক আমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। অতএব আল্লাহ তাআলা আমার আমলনামায় প্রত্যেক দিন কোরআন খতম করার নেকি দান করেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে যদি আমার আলোচনা বুঝে থাকেন বলেন তো দেখি নেকি অর্জন করা কঠিন না সহজ? আজকে এই মাহফিল থেকে এই 3টি আমল নিয়ে যাবেন। আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখবেন আমি কি করব, রমজান মাসে রোজাগুলি পালন করব, রমজানের পর 6টি রোজা করব, দৈনিক প্রত্যেক দিন কমপক্ষে 3 বার করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করব। 3 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় অবশ্যই করব। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর বিশেষ করে আমি যদি সারা রাত নফল ইবাদতের নেকি পেতে চাই তাহলে এশার নামাজ এবং ফজরের নামাজটি জামাতের সহিত আদায় করব। এই 3টি ইবাদত যদি আজকে থেকে আমল নিয়ে যদি আমি এখান থেকে যেতে পারি, আমি যে আপনাদের মাঝে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম আল্লাহ তাআলা বলেছেন ইল্লা মান তাবা, যারা তওবা করে ওয়া আমানা এবং ঈমান আনয়ন করে ওয়া আমিলা আমালান সালিহা এবং নেক আমল করা শুরু করে দেয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে নেকি দ্বারা ভরপুর করে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই 3টে আমল করার এবং মৃত্যু পর্যন্ত বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কিন্তু যে গরম কেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইতিমধ্যে আমাদের মাহফিলে আজকের সম্মানিত মেহমান এসে উপস্থিত হয়েছেন। এখনো যারা রাস্তাঘাট দোকানপাটে হয়তো সময় নষ্ট করতেছি, আমি বিনীত অনুরোধ করে বলবো আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলে এসে আদবের সহিত বসে যান। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান তাফসীর পেশ করবেন আমাদের মাহফিলের সম্মানিত দ্বিতীয় মেহমান, সুমিষ্ট ভাষী, উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী, উদীয়মান আলোচক হযরত মাওলানা মুহাম্মদ আখতার বিন আতাউর রহমান, আরবি প্রভাষক কুড়িগ্রাম কামিল মাদ্রাসা ও খতিব ভুরুঙ্গামারি ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আমি সম্মানিত মুহতারামকে তার জ্ঞান গর্ব আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সাউন্ডটা বাড়াই দেন, সাউন্ড কম বাড়ান। আপনার যতটুকু আছে দেন, আমার তো গলা বসে গেছে। কেমন আছেন আপনারা সবাই? আছি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله ومن شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا